প্রেস কর্নারে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি তনিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মিমি। প্রথমেই একটা দুর্নীতির খবরে নজর রাখবো। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলায় দুর্নীতি ছাড়া কি কিছুই সম্ভব নয়, এই প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ আদিবাসীদের স্বনির্ভর করতে সরকারি অনুদানে হোমস্টে প্রকল্প, সেখানেও কাটমানি। লজকে হোমস্টে দেখিয়ে অনুদান পকেটে পড়ার অভিযোগ। শোরগোল জঙ্গল মহলে। আদিবাসীদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রী 100টি হোমস্টে তৈরির টার্গেট বেঁধে দেয়। প্রথম পর্যায়ে তৈরি হয় 20টি হোমস্টে। মুখ্যমন্ত্রী তাতে ক্ষুব্ধ হন। তড়িঘড়ি আশ্রয় নামে জেলা প্রশাসন। তারপর সেখান থেকেও কাটমানি খাওয়ার অভিযোগ সামনে আসছে। বাইরের অনেকে এসে এখানে লিজ নিয়ে করছে, তারা কিন্তু বৃত্তশালী এবং তারা অনেকে অনুদানও পেয়েছে, যেটা বাঞ্ছনীয় নয়। এবং অনুদান পেয়েছে, হয়তো প্রথম হাফে টাকা পেয়েছে, প্রথম পর্যায়ে টাকা পেয়েছে, তারপরে দেখা যাচ্ছে হোমস্টেগুলো বন্ধ হয়ে আছে। এরকম অন্তত আমি যা শুনলাম যে 15-20টা তো আছেই। গভর্নমেন্টের এগুলো দেখা দরকার, কারণ এগুলো তো অনুদানগুলো তো দেওয়া হয় ট্যাক্সের পয়সা থেকেই। হোমস্টেগুলো জায়গা একজনের, সুবিধা নিচ্ছে অন্যজন। যেমন শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, রেশনের চালে দুর্নীতি, সমস্ত জায়গায় দুর্নীতিতে করাপশনে ভর্তি হয়ে গেছে। এটাও সেই পরিস্থিতিতে আছে। যে লিজ কারো কাছে নিতেই পারে, কিন্তু জমির মালিক তো কিছু পাবে না। যে হোমস্টে বানিয়েছে সে অনুদান পাবে। যদি এরকম কিছু থাকে তাহলে আমাদেরকে বলুন, আমরা তাহলে সেগুলো ইনকোয়ারি করে দিচ্ছি, ইমিডিয়েটলি ফিল্ড ভিজিট করে দিচ্ছি। যদি এরকম কেস হয়ে থাকে তাহলে শুধু অনুদান পাবে না তা না, নতুন তো পাবেই না, পুরনো অনুদান নিয়েও যদি সে বন্ধ করে রাখে তাহলে তাকেও আমরা ধরবো যে কেন তারা বন্ধ করে রেখেছে। গয়া দণ্ডপাট আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। গয়া, যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ, মানে এই বিষয়টা সামনে এলো কি করে যে এইভাবে কাটমানি নেওয়া হচ্ছে? যে জায়গায় সকলে ঘুরতে যান, আদিবাসীদের স্বনির্ভর করার জন্য এরকম একটা বিষয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, সেখানেও কাটমানি খাচ্ছেন কারা? এখানে বিষয়টা যেটা হচ্ছে যে সরকার এখানে হোমস্টে করার জন্য 1.5 লক্ষ টাকা করে দিচ্ছে। হয়তো কারো একটা বাড়ি রয়েছে, সেখানে 4টে রুম রয়েছে, 2টো রুম হয়তো ও ট্যুরিস্টদের জন্য হোমস্টে করার জন্য এই 1.5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে অনেকে, যেটা কলকাতা বা হাওড়ার কিছু কিছু ব্যবসায়ী, তারা ওই আদিবাসীদের বা মাহাতোদের জমি বাড়ি তারা লিজ নিচ্ছেন এবং সেই 1.5 লাখ টাকা তারা বেনিফিটটা নিয়ে নিচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে যাদের লজ রয়েছে তারাও হোমস্টে তকমা নিয়ে যে সরকারি সুযোগ সুবিধাগুলো সেগুলো নিচ্ছেন। তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে একটা লজ মালিক হয়তো দুদিকে 2টো রুম দেখিয়ে তারা দুটো হোমস্টে নিচ্ছে। এমনি আমরা পাচ্ছি অভিযোগগুলো। বেশ, নজর রাখুন। ধন্যবাদ। অন্যদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা কি বলছেন এই বিষয়ে শোনাব। যেখানে হাত দিবেন সেখানে দুর্নীতি পাবে, যেখানেই হাত দিবেন সেখানেই দুর্নীতি পাবে। দেখো, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে এত এক্সপার্টাইজ করেছে না, যে তারা আমেরিকা থেকে এরপরে বস্টন ইউনিভার্সিটি থেকে সব লোক এসে স্টাডি করবে যে দুর্নীতি কীভাবে করা যায়। তার যদি কোনো মডেল থাকে, যে আপনারা মডেল বলছিলেন, দুর্নীতির মডেলটা চলবে পশ্চিমবঙ্গে। এবং মুখ্যমন্ত্রীকে যদি, কোনো রাজ্য সরকারকে যদি দুর্নীতি করার জন্য গোল্ড মেডেল দেওয়া হতো কোনো স্তরে, ইন্টারন্যাশনাল স্তরে, আমরা অলিম্পিকে গোল্ড মেডেল থাকলে দুর্নীতি আর মিথ্যা কথা বলাতে মুখ্যমন্ত্রী আমাদের একটা গোল্ড মেডেল অবশ্যই আমরা পেতাম।